গ্রিনল্যান্ড দখল করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোজাসুজি ঘোষণা দিয়েছেন এই আর্কটিক দ্বীপ তার চাই। কৌশলও স্পষ্ট, শক্তি প্রয়োগ নয় বরং অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক প্রভাবের পথেই হাঁটবেন তিনি। ইতিমধ্যে ইউরোপকে সতর্ক করেছেন যে যদি তারা দ্বীপটিকে রক্ষা করতে চায় তাহলে শুল্কের মতো আর্থিক অস্ত্র ব্যবহার করা হবে, আর এতেই উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে এই উত্তেজনার মধ্যে দ্রুত পদক্ষেপ নিয়েছে ডেনমার্ক। সোমবার পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গালোসুয়া ও নুকুতে নতুন করে আবারও সেনা মোতায়েন শুরু হয়েছে। সামরিক মহড়া অপারেশন আর্কটিক এন্ডিওরেন্স নামে চলছে, যেখানে পূর্বে পাঠানো ৬০ জন সৈন্যের সঙ্গে নতুন দল যোগ দিচ্ছে। সেখানে ডেনমার্কের লক্ষ্য মৌলিক নিরাপত্তা বজায় রাখা ও স্থানীয় প্রশাসনকে সমর্থন দেওয়া। ডেনমার্ক প্রকাশ করেছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং জোর করে কোনো দখলের চেষ্টা ন্যাটো স্থিতিশীলতাকে বিপন্ন করবে। একই সময়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুট ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখানে ডেনিশ ভূখণ্ডে যৌথ ন্যাটো মিশন প্রতিষ্ঠা এবং আর্কটিক নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়েও আলোচনা হয়েছে। এদিকে সেনা মোতায়েনে ডেনমার্ক শুধু একা নয়, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও সুইডেনের কিছু ইউনিটেও যুক্ত হয়েছে, যদিও এগুলো মূলত নজরদারি ও প্রতীকী সমর্থনের উদ্দেশ্যে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ শুধু সামরিক নয় বরং রাজনৈতিক ও কৌশলগত লেভারেজের লড়াই। বিশ্ব দৃষ্টিকোণ থেকে এটি এক নতুন রূপের সংঘাত, যেখানে সেনাবাহিনী নয়, অর্থনীতি, বাজার ও রাজনৈতিক প্রভাবই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন মার্কিন শুল্ক হুমকি ইউরোপীয় রপ্তানি বাজারকে প্রভাবিত করছে, ফলে ইউরোপীয় দেশগুলো সীমিত সমর্থন দিতে সক্ষম হচ্ছে। ডেনমার্ক ও ন্যাটো মিত্ররা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত, কিন্তু গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে উত্তেজনা কমানো সহজ নয়।